আছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন লাআল্লাকুম তাত্তাকুন। আর হুদাল লিল মুত্তাকিন খুব খেয়াল করবেন। আবার রমজান মাসেই আল্লাহ কোরআন নাজিল করছে, সুবহানাল্লাহ কন্যাকে। আবার সেই কোরআনের প্রথমেই বলতেছে কোরআন থেকে হেদায়েত নিবার গেলে মুত্তাকি হওয়া লাগবে। আপনারা বলেন তো অঙ্গাঙ্গি জড়িত আছে না নাই? আপনারা খেয়াল করে দেখছেন কোরআনের প্রথমে আল্লাহ কেন বললেন যে হুদাল্লিল মুত্তাকিন? এখানে তো আল্লাহ বলতে পারতেন হুদাল্লিল নাস, কিন্তু হুদাল্লিল নাস না বলে হুদাল্লিল মুত্তাকিন বলার পিছনে কারণ আছে। কারণ এই যে আপনারা কোরআনের ওয়াজ শুনতেছেন, আপনারা শুনতেছেন না? শুনতেছেন কিনা? মনে কষ্ট নেবেন না। আপনাদের চাইতেও বহু গুণ ভক্তি নিয়ে কোরআন শরীফ শ্রবণ করছে আবু জেহেল। আপনারা তো এদিক সেদিক তাকাতাকি করতেছেন, কিন্তু ও কোনো দিকে তাকাতাকি করেনি। আপনারা বসার চান্সে আছেন, আর আবু জেহেল বসারও জায়গা পায়নি। নবী যখন কোরআন তেলাওয়াত করছে রাতের বেলায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নবীর কোরআন তেলাওয়াত শুনেছে। এত গুরুত্ব দিয়ে শুনেছে যে রাত কোন দিক থেকে গেল এটাও খেয়াল করেনি। সকালবেলা মিটিংয়ের মধ্যে গিয়ে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আপনার বলেন তো রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, তাহলে গুরুত্ব কম না বেশি? এ কথা কন না, গুরুত্ব কম না বেশি? দেখছেন দাঁড়িয়ে থেকে শুনিছে রাত কোন দিক দিয়ে গেল বোঝাই গেল। তার মানে কি বোঝা যাচ্ছে? হুদাল্লিল মুত্তাকিন এখানে খেয়াল করা লাগবে। আবু জেহেল কিন্তু কোরআন শরীফ শ্রবণ করেছে, কিন্তু কোরআন থেকে হেদায়েত পায়নি। কোরআন থেকে কি পায়নি? হেদায়েত পায়নি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ শুনেছে এবং কোরআন থেকে হেদায়েত নিছে। জোরে কোন কথা ঠিক কি না? এখানে খেয়াল করা লাগবে মুত্তাকি কারা আর মুত্তাকি ছাড়া। মিটিংয়ের মধ্যে যখন আবু জেহেল, খুব খেয়াল করবেন, মিটিংয়ের মধ্যে যখন আবু জেহেল বলতেছেন এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি, তখন আবু সুফিয়ান বলে নেতা যে কোরআন শুনতে রাত কোন দিকটা যায় বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? মানে শুনতেই যদি এত ভালো লাগে সেইটা ধরলে অসুবিধা কি? আপনারা বলেন যারা আজকে ওয়াজ শুনতেছেন খালি শোনার জন্যে, খালি কোরআন শোনার জন্যে, ওয়াজ শোনার জন্যে সামিয়ে না অতা শুনতে হবে, এইটাকে গ্রহণ করার জন্যে, মেনে নেওয়ার জন্য। তো এখন এইটাই প্রশ্ন করতেছে আবু সুফিয়ান যে শুনতেই রাত কোন দিকটা যায় বোঝা যায় না, তাহলে সেটা ধরলে অসুবিধা কি? আজ বাংলাদেশে অনেকেই কোরআন শুনবার চায়, কোরআনের ওয়াজ করলে কোনো সমস্যা নেই, কিন্তু কোরআনের রাজনীতি, কোরআনের আইনটা যখন কথা বলতে চায় তখন অনেকেরই কলিজার মধ্যে চুলকায়। জোরে কোন কথা ঠিক কি না? কারণ হলো আল্লাহর কোরআনকে যারা গ্রহণ করবে তারা একদল, আর কোরআন শোনার আর একদল। তো এখানে মুত্তাকি, এই যে হুদাল্লিল মুত্তাকি বলা হয়েছে, মুত্তাকিন এখানে ব্যাখ্যার মধ্যে দেখবেন এই মুত্তাকির আবার বৈশিষ্ট্য আছে। এই এখানেই আল্লাহ বলেছেন বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। আপনারা বলেন তো রমজান মাসে যারা রোজা রাখতেছে অদৃশ্যের প্রতি তাদের বিশ্বাস আছে না নাই? যেরকম আছে না নাই? আসরের নামাজ পড়ে জমি ধান দেখতে পারাচ্ছে, ধান দেখতে পারে এসে দেখে উপর জমির পানি চলমল করতেছে, আর নিচে জমির এক ফোঁটাও পানি নেই। যে জমির পানি নাই ওটা হলো ওই নামাজি, দেখে আমার জমির পানি নাই, উপরে এত পানি। এখন পানি কাটা দিবে, কাটা দেওয়ার আগে চারিদিকে দেখতেছে, এরকম করে চারিদিকে দেখতেছে, দেখে কেউ নাই, আস্তে করে বসা বিসমিল্লাহ কয়ে পানি কাটছে। কি কয়ে কাটছে? বাংলাদেশে এমন কিছু দলের লোক আছে যারা বিসমিল্লাহ কয়ে কাম সারে। ধরে কোন কথা ঠিক কি না? এই বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে, আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার উপর দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি।
লোকটা কিন্তু আসরের নামাজ পড়েছে। ওই লোকটাই রমজান মাসে সামান্য উযু করতে সামান্য পানি গলার মধ্যে গেছে কিনা, ওই লোকটাই যাই জমির আল কাটলো, ওই লোকটাই রোজা আছে। সামান্য কুলি করতে গিয়ে সামান্য পানি ভিতরে গেছে কিনা ও খালি করতেছে। কে রে ভাই কি হয়েছে? বলে হুজুর মনে হচ্ছে সামান্য পানি হয়তো। তাহলে ওর গলার মধ্যে পানি ঢুকছে, এটা কে দেখছে? এ কথা কর না কেন, কে দেখছে? তাহলে যখন জমির ধান কাটলো তখন এই আল্লাহ কুটি রাখছে না, জমির তখন আল কাটলো পানি দেওয়ার জন্য, তখন কোন দিকে তাকাচ্ছে? আপনাদের কন্ত তখন কোন দিকে তাকাচ্ছে? এই চারিদিকে তাকাচ্ছে। আর যখন রোজা অবস্থায় সামান্য পানি গলার মধ্যে গেছে তখন ওয়াক ওয়াক করতেছে, ওই জায়গা কে দেখলো? তাহলে আপনার বুঝা পারেন নাই, আল কাটার সময় আল্লাহ কুটিছিল, আর রোজার সময় আল্লাহ গলার মধ্যে পানি ঢুকলো সেটা আল্লাহ দেখতে পেল। তার মানে বোঝা গেল মানুষ নামাজ পড়ে, নামাজের দ্বারা মানুষ মুত্তাকি পুরোপুরি হতে পারে না। মানুষ হজ করে, হজের দ্বারা মানুষ পুরোপুরি মুত্তাকি হবার পারে না। মানুষ যাকাত দেয়, যাকাতের দ্বারা মানুষ পুরোপুরি মুত্তাকি হবার পারে না। কিন্তু মানুষ যখন রোজা রাখে, এই রোজার দ্বারাই আশা করা যায় লাআল্লাকুম তাত্তাকুন, সে পুরোপুরি মুত্তাকি হয়ে যায়। জোরে কর সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, এ কোরআন থেকে হেদায়েত নিবার গেলে কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। তো রমজান মাসে আমরা যারা এখানে বসে আজকে আলোচনা শুনতেছি, আমরা সবাই কি এ ব্যাপারে ওয়াদা করতে পারি যে আল্লাহর কোরআন থেকে হেদায়েত নিতে গেলে কোরআনকে শুধু শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করা লাগবে। আমরা আল্লাহর কোরআন শুধু শুনবো না, কারা কারা আল্লাহর কোরআনকে গ্রহণ করব? দুই হাত তুলে একটা আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহু তাকবীর, হাত নামান। আল্লাহ তুমি সব দেখলে, রোজা অবস্থায় হাত তুলে তোমারে দেখাই দিল শুধুমাত্র কোরআন তারা শুনবে না আবু জেহেলের মতন, বরং আবু বকরের মতন কোরআন শুনবে এবং কোরআনকে গ্রহণ করে নিবে। মাশাআল্লাহ। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। আর আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা ভয় করো আল্লাহর। জোরে বলেন কার? বিশ্বাস করা লাগবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। আমাদের দেশে বিশ্বাস নাই। গত পরশুদিন ফেসবুকে আমি দেখলাম একটা মাপ যন্ত্র, আগে তো দাঁড়িপাল্লা ছিল, দাঁড়িপাল্লা হাইকোর্ট থেকে বাতিল করছে, বুঝলেন? দাঁড়িপাল্লা হাইকোর্টটা কি করছে? বাতিল করছে। এখন আর দাঁড়িপাল্লা নাই, এখন একটা মিটার যন্ত্র বাড়াছে। আমি দেখলাম, আপনারা দেখছেন কিনা, যে ওই যন্ত্রের এক সাইডে একটা তরমুজ দিলে ওজন হয় 7 কেজি। কয় কেজি? আবার এই সাইডে যখন দেয় তখন হয় 4 কেজি। একই যন্ত্র, একদিকে 7 কেজি, একদিকে 4 কেজি। কারণ কি? ওই বিক্রি করতেছে যেদিকে 7 কেজি হয় ওই দিকে, এইদিকে দেয় না। আপনার কি বুঝতেছেন? রমজান মাস, ওই লোকটা যদি মুত্তাকি হতো তাহলে মানুষকে এইভাবে ঠকাবার পারতো না। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল রমজান মাস পালেও, রমজানের রোজা থাকলেও মানুষ মুত্তাকি হবার পারতেছে না, চেষ্টা করলেও পারতেছে না। আপনারা দেখছেন ফেসবুকে একটা ভিডিও দিছে যে পবিত্র মক্কায় রোজার চাঁদ ওঠার সাথে সাথেই তারা বলল আল্লাহ তাআলা দয়া করে কোরআন নাজিলের মাস আবার আমাদেরকে দান করলেন। আল্লাহ দয়া করে কোরআন নাজিলের মাস আল্লাহ আমাদেরকে দিলেন। কারণ কোরআন নাজিলের মাস, রোজার মাস পাওয়া যে একটা ভাগ্যের ব্যাপার, এটা রাসূলের দোয়ার মাধ্যমে বোঝা যায়। যেই রজবের চাঁদ উঠেছে রাসূল দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান পর্যন্ত রাসূলের হায়াতকে লম্বা করার দোয়া করতেন কার কাছে? জোরে বলেন কার কাছে? তাহলে রমজান মাস কত বড় দামি মাস যে রাসূল পর্যন্ত বাল্লিগনা রমাদান পর্যন্ত দোয়া করত। আর সে রোজার মাস যেই চাঁদ পাইছে, ওখানে ভিডিওর মধ্যে দেখাচ্ছে দোকানদার বলতেছে রোজার চাঁদ ওঠার আগে যে জিনিসের দাম যা ছিল, চাঁদ ওঠার সাথে সাথে সেই জিনিসের দাম অর্ধেক করে দাও।
কি করে দাও? অর্ধেক করে দাও। ওটা দেখাচ্ছে, আপনি দেখছেন হয়তো, দেখাচ্ছে যেখানে 10 টাকা সেখানে 10 কাটা দিয়ে 5 লিখতেছে, যেখানে 20 সেখানে 20 কাটা 10 লিখতেছে, যেখানে 40 কাটা দিয়ে 20 লিখতেছে, যেখানে 200 কাটা দিয়ে লিখতেছে 100। এটা হলো সৌদি আরবের চার্ট। আর আমাদের বাংলাদেশে আর একটা চার্ট দেখালো ওই ভিডিওতে, যে রোজার চাঁদ উঠছে দোকানদার বলতেছে রমজানের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জিনিসের দাম ডাবল করে দাও, দ্বিগুণ করে দাও। যেখানে লেখা আছে 10 ওটা কাটা লিখতেছে 20, যেখানে লেখা আছে 20 ওটা কাটা লিখতেছে 40। তাহলে চিন্তা করেন তো, সৌদি আরবে জিনিসের দাম কমলো আর বাংলাদেশে বাড়লো, কারণ কি? বাংলাদেশের মানুষ ভালো, এখন আর হলে জায়গা টাকা করে কি করবো, যা হচ্ছে মানে এই ছেলেরা যতটুকু জায়গা করছে তার দ্বিগুণ হচ্ছে মানুষ, মহিলা আরো বেশি। কি বিপদ হয়ে গেছে।